নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাকি বিষয় সেটগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে উত্তরে, সঠিক উত্তরের অপশন ক, উত্তরে বুনো নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে, অথবা দিয়ে পাইন গাছ স্বপ্ন দেখে দিন রাতে। দুয়ে দেখো খাবারের লোভে ভাব করে না, সঠিক উত্তর হবে আমিষাশী জন্তুরা, অপশান ক। তিনে দেখো ওই যে অশ্বত্থ গাছটি ওটি কার ছাতা, উত্তরটা লিখবে পথিক জনের ছাতা, অপশান ঘ। চারে দেখো বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল, সঠিক উত্তর হবে 30 জন, অপশান ঘ। পরবর্তী দেখো 5 দাগের শ্বেত ভালুক দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হবে মেরু প্রদেশে, অপশান খ। 6 দাগ দেখো রিউবেন ক্যাস্টাং কত বছর পশুদের ভাষা চর্চার নিজেকে ব্যস্ত রেখেছেন, সঠিক উত্তর হবে অপশান গ 40 বছর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সন্ধির বিষয়গুলো লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন একটি উদাহরণ, সঠিক উত্তর হবে নিরস, অপশান গ। 8 দাগ দেখো পান শব্দটি হলো সংকুচিত যৌগিক শব্দ। পরবর্তী দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, একে হাইনরিক হাইনের লেখা পাঠ্য কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছেন, উত্তরটা লিখবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। দুয়ে দেখো কুমোর পোকার চেহারাটি কেমন ছিল, দেখো উত্তর দেখে নাও কুমোর পোকার চেহারাটি কেমন। কুমোর পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 2-3 ভরদুপুর কবিতায় বাতাস কি ওড়ায়, উত্তর লিখবে মিহিন সাদা ধুলো। 4 দেখো মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর পাশে ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 6-এর ভরদুপুর কবিতায় নদীর ধারের কোন দৃশ্য ফুটে উঠেছে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চোখ বুজেই আছি, বক্তা চোখ খোলার পর কি দেখলেন, দেখো উত্তর দেখো। প্রশ্নের উত্তরটা চোখ বুজেই আছি বিড়াল আর কোনো সারা শব্দ নেই, হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বিড়ালটার লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে আর ক্রমাগত প্যাচ প্যাচ করে হাসছে। তাহলে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-9 কতদিন বললে, এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা কি করেছিল, উত্তরটা দেখো জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা বিষয় চরিত্র বা তাদের কার্যকলাপের লক্ষ্য করেছিল। 10 দেখো হযবরল গল্প অনুসারে চশমা শব্দের উৎপত্তি নির্ণয় করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো 11 দেখেন হযবরল গল্পে বিড়ালটার গায়ের রং কী ছিল, উত্তরটা লিখবে লাল টকটকে। পরবর্তী দেখো হযবরল গল্পে কোন কালের বা ঋতুর কথা উল্লেখ করা হয়েছে, উত্তরটা লিখবে গ্রীষ্ম ঋতু। 12 দাগে দেখো সিদ্ধ শব্দের অপর নাম কি, উত্তরটা লিখবে মৌলিক শব্দ। আচ্ছা, একটি উদাহরণ হলো জল, ঠিক আছে। এই মৌলিক শব্দ দেখো আমি এখানে লিখে দিয়েছি, এখানেও লিখে দিয়েছি ভুলে। আচ্ছা,
তারপরে দেখো একটি পূরণবাচক শব্দযোগে একটি বাক্য রচনা করো। তোমরা লিখবে শ্রাবণ মাস বছরের চতুর্থ মাস। পরবর্তী দেখো কি আছে 13 দাগের এক আছে, এটা তো বললাম। 14 দাগের সোয়াল পাঁচটা বলতে কি জাতীয় সংখ্যাবাচক শব্দ বোঝায়? সেটা লিখবে ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দ। পরবর্তী দেখো কি আছে 3-এর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1 স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্ন দেখে সে কি জেনেছে? দেখো উত্তর দেখে নাও প্রশ্নটা, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কুমোরের পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নটা দেখে নাও, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-এর 2-এ মন ভালো করা কবিতার কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। অথবা দিয়ে দেখো লোকগুলো কখন কোথায় ঘুমাচ্ছে, এমন ঘুমের কারণ কি? দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। আর অবশ্যই পাঠ্য বইয়ের সমস্ত বিষয় খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। কি আছে ভাস্কর, মনোবাসনা, পুনর্বার, নীরব, আশ্চর্য। দেখো এখানে দেওয়া আছে দাগ নম্বর দিয়ে, ভাস্কর, মনোবাসনা, পুনর্বার, তারপর হচ্ছে নীরব, আশ্চর্য। তোমরা অবশ্যই বাংলা বিষয়ে প্রতিটা অধ্যায় গল্প হোক কবিতা হোক যাই থাকুক না কেন অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখো বিষয়টা যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখবে পরীক্ষায় যেখান থেকে ভিতর থেকে প্রশ্ন আসুক না কেন অবশ্যই তোমরা লিখতে পারবে। সেই কারণে বলি পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। 4 দাগ দেখো মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। দেখো আর তোমাদের আগের ভিডিওতে আমরা 6ষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া বাকি বিষয়গুলো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো মৌলিক শব্দ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তর লিখবে। আর উদাহরণটা দেখে নাও কালো, চোখ, 5, জল ইত্যাদি। তাহলে চলো তোমাদের 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।